हाँ अभी जानेगा ये है मेरा बाइक ओ स्वप्न বাংলা থেকে হিন্দি কইতাছি আমার डोमिनेटर 400 ये रेंट पे लिया। हम बांग्लादेश से आया लद्दाख घूमने के। हाँ लद्दाख जा रहा हूँ। पठानकोट हाँ हाँ कश्मीर पे। दिल्ली से 1141 1100 ওকে ওকে ঠিক আছে ভাইয়া। আমাদের সহযোগিতায় আছে আমাদের গুগল ম্যাপ আবির এন্টারপ্রাইজের আবির, এই জন্য রনিকে অসংখ্য ধন্যবাদ। अभी जाने का আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, এই হলো আমাদের বাইক। এটা হলো আমার রতন ভাই, বড় ভাই বরাবর এটা বাইক এফজেড ভার্সন 2 250 सीसी रतन भाई। और ये है मास्टर का बाइक রনি মাস্টার বাইক। এটাও 250 सीसी এফজেড ভার্সন 2। এটা কালকে আমরা সবচেয়ে বেশি কাজ করা হয়েছে, এটার মধ্যে সব ধরনের কাজ করে দিয়েছে। রতন ভাইটাও কিছু প্রবলেম ছিল, হর্নের প্রবলেম ছিল, তারপরে হলো সামনের ব্রেকের প্রবলেম ছিল, এটা চেঞ্জ করে দিয়েছে। পিছনে ব্রেকও চেঞ্জ করছে, এটার পিছনে ব্রেক নতুন, সামনে ব্রেক চেঞ্জ করা হয়েছে। সব কিছু মিলে আমরা চেষ্টা করছি সব কিছু পারফেক্টলি করার জন্য। বাকিটা আল্লাহ অবশ্য দেখা যাক। ইয়ে হে মেরা বাইক ও স্বপ্ন বাংলা থেকে হিন্দি কইতাছি। আমার ডোমিনেটর 400 আমি নিয়েছি। এটা তেমন কোনো কাজ টাজ করা হয় নাই। এটা ডাবল এবিএস, ব্রেক টেক সব ঠিক ছিল। এটার একটা প্রবলেম হয়েছে যে এটার যে লুকিং গ্লাস, এটা ডাউন সাইডেরটা একটা থেকে লাগাই দিছে, বাম সাইডের যে ঘর যে এটার জন্য লাগাইতে পারে না, বলছে রাস্তা থেকে যখন সব থেকে এটা লাগাই নেওয়ার জন্য এটা পরে টাকা দিয়ে দিবে, এটা ই করতে পারে নাই। এর একটা প্রবলেম হয়েছে। এটাও ছিল না, নতুন লাগাই দিছে। আমারটা তেমন কোনো কাজ করা হয় না। সবচেয়ে বড় যেটা হয়েছে, এটা চেনটা লুজ ছিল, তো চেনটা কাটতে গিয়ে সেটা এটার যে স্পকেট আছে, স্পকেটের যে এটা প্রবলেম ছিল, ওটা দাঁত 2টা নষ্ট ছিল, হ্যাঁ ক্ষয় গেছিলো। পর ওটা সহ চেঞ্জ করে দিচ্ছে, এটা ফুল চেন স্পকেট একদম চেঞ্জ করে দিছে। বাকি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে। চালায় দেখছি মোটামুটি সব ঠিক আছে। দেখা যাক, আল্লাহ ভরসা আমরা কতটুকু সেফলি রাইড করার চেষ্টা করব। এখন আমরা ব্রেক বাঁধতেছি, ব্রেক বেঁধে তারপর আমরা রওনা হয়ে যাব। আমরা ফজর নামাজ পড়েই রেডি। এখন ব্রেক টেক বাঁধতে যত সময় লাগে। পিছনে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস, এখন আমরা পাঠানকোটের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ফ্লাইওভার উপরে আছি। আমাদের সহযোগিতায় আছে আমাদের গুগল ম্যাপ সহযোগিতা করতেছে, দেন আমরা যেতে পারতেছি। না হলে আসলে দিল্লি থেকে বেরিয়ে পাঠানকোট যাওয়া সো টাফ। তো আমরা 3 জন আছি, আমাদের সাথে মাস্টার রনি, আমাদের কাছে হচ্ছে ফোরহান ভাই, রতন। তো আমরা সেফলি রাইড করার চেষ্টা করতেছি, যেহেতু আমরা রাইডিং গিয়ার্স এখন পর্যন্ত ইউজ করি নাই, বুট ইউজ করি নাই, প্যান্ট ইউজ করি নাই। তো সব কিছু মিলে আমাদের কাছে একটা আনকমফোর্টেবল মনে হচ্ছে। তো চলতেছি, তো আশা করি ইনশাল্লাহ আমাদের ইজি হয়ে যাবে। আস্তে আস্তে হচ্ছে গিয়ার শিফটিং করা, ব্রেক করা, মানে সব কিছু মিলে একটা ইয়ের মধ্যে চলতেছি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। এই জন্য আমরা স্পিডটা খুব একটা নিচ্ছি না, একটা ন্যূনতম স্পিড মেনটেন করতেছি 40-50 এরকম। হ্যাঁ, বাম দিকে। তো এভাবে চলতেছি। আমি জিপিআরএসে দেখতেছি গুগল ম্যাপে যে ওদিকটা যাওয়া যায়। আর আমার কমিউনিকেটরের মধ্যে সবাই আমরা আছি, আর আমি বলতেছি পিছনদের সবাইকে, ওদের কাছে আপাতত কোনো সিম নাই। আমরা প্রথম টোল প্লাজা পার হচ্ছি, যেখানে আমাদের কোনো প্রকার টোল দিতে হচ্ছে না। বাম সাইডের লেন একদম ফ্রি, এটাতে আমরা পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে টোল ফ্রি খুব কমই আছে। আমরা যতটুকু জানি বা বিভিন্ন ব্লগ দেখেছি, সবগুলোর মধ্যেই ম্যাক্সিমামগুলো টোল ফ্রি, এটা আমরা দেখেছি। বাকি চলতে থাকি ইনশাল্লাহ। আমরা আপনাদের ইনফরমেশন দিতে থাকবো যে কোথায় টোল দিতে হয়, কোথায় দিতে হয় না। আজকের দিনের তৃতীয় টোল প্লাজা আমরা পার হচ্ছি উইদাউট রুপি। সামনে বৃষ্টি পড়তেছে, মেবি ডান পাশে যে গাড়িগুলো আসতেছে ওগুলো কাজ করে আসতেছে, তার মানে বৃষ্টির মাঝখান থেকে বেরিয়ে আসলো। দেখা যাক আমরা কত দূরে যাওয়ার পরে বৃষ্টি পাই। ঘুরে ঘুরে বৃষ্টি মধ্যে দিয়ে আমরা রাইড করতেছি। ভারী বৃষ্টির সম্মুখীন হলে পরে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে। মনে হয় ভাইয়ের ফুয়েল শেষ হয়ে গেছে, আরেক ভাই ঠেলা দিয়ে নিয়ে যেতেছে। মাঝে মাঝে আমরা এরকম দেখি এক বাইকার আর বাইকার সহযোগিতা করে, ভালো। বাইকারদের কষ্ট বোঝে, ভালোবাসা বোঝে। অ্যাপ্রিসিয়েট ভাইয়ের জন্য। এটা হলেই আমার সার্ভিস সেন্টার। এখানে রতনবার বাইক, তারপর
মাস্টারের বাইক, মাস্টারের বাইক প্রবলেম দেখা দিয়েছিল, এটা সলভ করে নেওয়া হলো। নতুন আবার ইঞ্জিন অয়েল কমে গেছিল, পড়তেছিল, তো এটা ফিল্টার প্রবলেম হয়ে গেছে। যে ওরা ফিল্টার লাগাই দিতে মনে হয়, ভালো না, 3 নম্বর ফিল্টার এখানে বসকে গেছে। তো ফিল্টার চেঞ্জ করা হলো, কিছু অয়েল ঢালা হয়েছে। ফিল্টারের ওইখানে যে একটা গ্যাসকেট থাকে ওইটাও চেঞ্জ করা হয়েছে। তারপরে এয়ার প্রেশারের যে এটা থাকে ফিল্টার, এয়ার ফিল্টার থাকে, এয়ার ফিল্টারটা পুরনো একদম, যা সমস্যা তাই এয়ার ফিল্টার নতুন ব্র্যান্ড প্লাস রনির ডিজাইনটা চেঞ্জ করা হইল। চেঞ্জ করে এই যে এখন আমরা বেরিয়েতেছি। হ্যাঁ, আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা আমরা পার হচ্ছি। টিম টু লাদাখের জন্য আজকে আমাদের বন্ধু হিসেবে আমাদের সাথে আছেন আবির এন্টারপ্রাইজের আবির বাইক অ্যাক্সেসরিজ পার্টস হাউস। তো আবির ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আমাদেরকে এত সুন্দর টি শার্ট গিফট করার জন্য। আমার এই ওয়েদারের টেম্পারের যে ডাস্ট পেপার, ডাস্ট কাভারটা, এই ডাস্ট কাভারটা আসার সময় একটু ওয়াটারপ্রুফ, তো আসার সময় এটা খুলে বাতাস উড়িয়ে নিয়ে গেছিলো। তো আসলে আমি মোবাইল পাওয়ার ব্যাংক থেকে কেবল বেরকে মোবাইল চার্জ দিয়েছিলাম, কারণ চার্জ শেষ হয়ে গেছিলো। যেহেতু এটা থেকে আমার মোবাইল থেকে জিপিএস ট্র্যাক করে আমরা গুগল ম্যাপ দিয়ে যাচ্ছিলাম, চার্জ শেষ, এটা উড়ে গেছে। তো পিছন থেকে একদম লাস্টে ছিল রনি এটা দেখছে যে ডাস্টকে পুড়ে গেছে। তো ও, আমরা ছিলাম হাইওয়ের উপরে, ওই অবস্থা ও ব্রেক করে, যাই হোক কষ্ট করে ও নিয়ে আসছে। এই জন্য রনিকে অসংখ্য ধন্যবাদ, কারণ না হলে পারে যে কোনো সময় বৃষ্টি ধরলে পারে এটা আসলে বিপদ হয়ে যেত। লুধিয়ানা 27 কিলোমিটার। আমরা NH-44 ন্যাশনাল হাইওয়েতে ছুটে চলছি পাঠানকোটের দিকে। তো লুধিয়ানার 27 কিলোমিটার, তারপরে লুধিয়ানাকে রেখে আমরা চলে যাবো পাঠানকোটের দিকে। আমরা তো দিল্লিতে পাওয়ার 96 XC96 95 ঘুরেছিলাম, আজকেও ঘুরাইতেছে এখন। তো কালকে ফুল করার পরে এখন এক দাগ ছিল, তো মোটামুটি 310-15 কিলো রান করছি। তো মাইলেজ বলছিল যে দিবে 30-35, না আলহামদুলিল্লাহ ভালো পাইতেছি হাইওয়েতে। কিন্তু অফ রোডে কতটুকু করবো রান করলে বুঝতে পারবো।
1140 টাকার পাওয়ার উঠানো হয়ে গেছে। कोई तो बजा देती ना तो बता देती कोई बहाना कर लेती कोई तो बजा देती दिल तोड़ा तो क्यों ট্যাঙ্কেট খুলতে হয়েছিল, ট্যাঙ্কের নিচে হলো এটাকে টাইট দিতে হবে, লুজ হয়ে গেছে। দেখ क्यों तोड़ा इतना तो बता देती कोई बहाना कर लेती कोई तो बजा क्या ये ये रेंट पे लिया। हम बांग्लादेश से आया लद्दाख घूमने के। हाँ लद्दाख जा रहा हूँ। पठानकोट, हाँ हाँ कश्मीर से। दिल्ली से और 1141 1100 ओके ओके ठीक है भैया। कोई बहाना कर लेती कोई तो बजा देती दिल तोड़ा तो क्यों तोड़ा इतना तो बता देती कोई बहाना कर लेती कोई तो बजा देती একটা জিনিস ভালো লাগে, এই যে যারাই শুনে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, ঘুরতে যাইতেছি দিল্লিতে, তো সবাই অনেকটা অ্যাপ্রিসিয়েট ভাব। ঠিক আছে, क्यों तोड़ा इतना तो बता देती तो बता देती कोई बहाना कर लेती कोई तो बजा देती दिल तोड़ा तो क्यों तोड़ा इतना तो बता देती कोई बहाना कर लेती कोई तो बजा देती दिल तोड़ा तो क्यों तोड़ा इतना तो बता देती ফুয়েল নিলাম, ফুয়েল নিয়ে আবার রওনা হইলাম। এক্সপি 95 আমারটায় 1141 টাকা ঢুকলো। তো দেখা যাক, আবার আমরা এখন 185 কিলোমিটার দূরে আছি, 185 কিলোমিটার পরে হলো পাঠানকোট। তো ইনশাল্লাহ আমাদের টার্গেট আমরা একবারে পাঠানকোটে যে সেরে ব্রেক দিব। আমাদের মোটামুটি রিকোয়ারমেন্ট শেষ, যেহেতু ফুয়েল উঠে নিলাম, এখন শুধু যাবো আর যাবো। कोई बहाना कर लेती कोई तो बजा देती बता देती कोई बहाना कर लेती कोई तो बजा देती दिल तोड़ा तो क्यों तोड़ा इतना तो बता देती कोई बहाना कर लेती টোল গেট 1 কিলোমিটার দূরে, আজকের দিনের পঞ্চম টোল প্লাজা। আশা করি এটার মধ্যেও কোনো প্রকার আমাদের কোনো চার্জ দিতে হবে না। कल जो न तुझसे मिला मैं होता आज ना बिछड़ने की পিছনে পাঠানকোটের আমরা মাইল ফলক রেখে আসলাম, ওখানে দেখা হলো যে পাঠানকোট 129 কিলোমিটার। बीती नहीं ओ गर्मी की बातें बाहों में तेरी गुजरी পাঠানকোটের রাস্তায় পাঠানকোট 83 কিলোমিটার। আসসালামু আলাইকুম গাইস, কালকে রাত্রি আমরা 10:30টায় হোটেলে এসে পৌঁছেছি। হোটেল ভেনাস, এটার মধ্যে আমরা আছি। এই হোটেলে আমাদের রুম সব এলোমেলো। আসলে কালকে রাতে আসার পরে আমাদের আর এনার্জি ছিল না ওই ব্লগটাকে কন্টিনিউ করার জন্য, তার জন্য আমরা কালকে আর কথা বলি নাই। আজকে সকালবেলা আমরা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন 10টা বাজে, মোটামুটি আমাদের গোছানো শেষ। আমরা নাস্তার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আজকে কালকে ব্লগটা আজকে সকালবেলায় আমরা শেষ দেওয়ার জন্য এই আসলে
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।